হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে একটা মিষ্টি রেসিপি, যেটা কিন্তু সহজেই বাড়িতে বানানো যায় এবং খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো এর জন্য লাগবে হচ্ছে এখানে ক্ষীর। আমি এখানে খোয়া ক্ষীর আর সন্দেশ ছিল। বাড়িতে যদি সন্দেশ না থাকে তো শুধু ক্ষীর দিয়েও করতে পারেন, আর খোয়া ক্ষীর না থাকলে সন্দেশ দিয়েও কিন্তু করতে পারেন। দুধ আর চিনি দিয়ে আমি ভালো করে মেল্ট করে নিলাম সন্দেশ আর খোয়া ক্ষীরটাকে, আর রেডি করে নিচ্ছি। দেখুন প্যান থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে, তার মানে ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ক্ষীরটাকে উঠিয়ে রেখে ঠান্ডা করে নেব। তো দেখুন এরকম কালার এসছে। এবার ওই প্যানের মধ্যেই আমি দিচ্ছি হচ্ছে 1.5 কাপ মতন জল, আর আমি এখানে 1 টেবিল চামচ মতন দিচ্ছি ঘি। এবার আমি এখানে অ্যাড করছি সুজিটা আমি দিচ্ছি 1/2 কাপ, আর এখানে দিচ্ছি ময়দাটাও দিচ্ছি 1/2 কাপ। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি, 1 চামচ ঘি, আর 1/2 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা। চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। তো ভালো করে মিক্স করে নেব। জলটা ফোটার পরেই কিন্তু আমি সুজি আর ময়দাটা মিক্স করেছি। তো দেখুন এভাবে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর ঠান্ডা করতে দেব। ততক্ষণ ঠান্ডা হচ্ছে আমি কিছু কাজু আর কিশমিশ ভালো করে কাট করে নিচ্ছি, এটা আমি ক্ষীরের মধ্যে মেশাবো। এবার একটা প্যানের মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 লিটার দুধকে ঘন করতে বসিয়ে দিয়েছিলাম, যেটা আমি আগেই বসিয়েছিলাম। তো দেখুন অলরেডি ঘন হওয়া শুরু হয়ে গেছে এবং সুন্দর সর পড়ছে। তো এখন ঠান্ডা প্রায় হয়ে গেছে পুরটা। খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু হবে না, মোটামুটি ঠান্ডা হওয়ার পরে এবার হাতের সাহায্যে এখানে আমি সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এবার এর মধ্যে আমি হাতের সাহায্যে ফ্ল্যাট করে তার মধ্যে আমি হচ্ছে এখানে ক্ষীর আর কাজু আর কিশমিশটা মিশিয়ে এর মধ্যে পুরটা ভরে একটা সুন্দর রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। হাতে একটুখানি যদি লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই বলবো ঘি বা ময়দা, তো ময়দার জায়গায় ঘিটা হাতে মাখিয়ে করলেই কিন্তু হবে। সুন্দর বল আকারে আমি রেডি করে নিচ্ছি। আর দুধ দেখুন একদম ঘন হয়ে এসছে। আমি চিনি অ্যাড করছি এখানে 1/2 কাপ মতন চিনি অ্যাড করেছি আমি। চিনিটা দিয়ে একটুখানি আমি দুধটাকে ফুটিয়ে নেব। তো দেখুন এভাবে আমি সবগুলো বল কিন্তু রেডি করে নেব। কিশমিশ আর কাজুটা দিলে পরে কিন্তু ভালো লাগে। তো দেখুন এইভাবে সমস্ত আমি ক্ষীরের বলগুলো রেডি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন। আর আমি এখানে কিছু এলাচ অ্যাড করেছিলাম। দুধ একদম ফুটে উঠেছে। এবার হাই ফ্লেম করে আমি বানিয়ে রাখা ক্ষীরের বলগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। আর আমার এখানে প্রায় 2 চামচের উপর বেশি একটুখানি ক্ষীর বেঁচে গেছিলো, সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে আর দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, পুরো ক্ষীর ব্যাপারটা হবে। তো 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফোটার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়াম করে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট 5 থেকে 6 মিনিট কুক করলে কিন্তু রেডি ক্ষীরের বল বা ক্ষীরের পিঠা, যেটাই নাম দিই না কেন। তো সুন্দর করে আমি সার্ভ করছি এখানে। ভীষণই নরম হয়, কিন্তু একদম শক্ত হয়ে যায় না, আর স্বাদেও কিন্তু প্রচুর টেস্ট হয়। অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করার জন্য। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।